বর্তমান সময় মেয়েদের জন্য একদমই সুরক্ষিত নয়। এখন ছোট শিশু পর্যন্ত রেহাই পায় না। নিজের সন্তানকে পড়াশোনার পাশাপাশি শেখান কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। তাকে শেখান যে আননোন পার্সনের সঙ্গে মেলামেশা করতে নেই, ফাঁকা রাস্তাগুলোকে অ্যাভয়েড করতে হয়। তাকে শেখান কেউ যদি ভালো মিষ্টি করে কথা বললো তার মানে সে নিজে পরিচিত হয়ে যায় না। নিজেকে কিভাবে রক্ষা করতে হয় ক্যারেটের মতন ভালো জিনিস শেখান। নাচ, গান, পড়াশোনা, আর্ট সব কিছুর পর এই জিনিসটা অবশ্যই শেখাবেন। আজ সমাজটা এদিকে যাওয়ার কারণ হচ্ছে, সবথেকে বড় কারণ সোশ্যাল মিডিয়া। আপনি দেখুন, সোশ্যাল মিডিয়া খুললে কোনো না কোনো মহিলা তাদের টাকা ইনকাম করার নেশায় নিজের শারীরিক প্রদর্শনতা ওপেন করে দিচ্ছে। তাদের পরিবারের সদস্যরা কেমন আমি বলতে পারবো না, অবশ্যই তারা অশিক্ষিত ছোটলোক ফ্যামিলির থেকে বিলং করে। একটা ছেলের মনে এই বিষয়গুলো ভীষণ ইম্প্যাক্ট ফেলে। আর যারা নিজের রাস্তাটা বাজে পথে নিয়ে গেছে তাদের তো কোনো ব্যাপারই নয়। এইসব বিষয় সাফার কিন্তু সে সকল অসভ্য ফ্যামিলির মহিলাগুলো হয় না, হয় কিন্তু আপনার আমাদের মতন ভদ্র ফ্যামিলির মহিলাগুলো, আপনার আমাদের সন্তানরা। অ্যাকচুয়ালি দোষ তাদের নয়, দোষ আমাদের, কারণ আমরাই তাদের এই প্রতিভাকে বাহবা দিয়েছি। তাদের প্রত্যেকটা ভিডিও এঙ্গেজমেন্ট বাড়িয়েছি, তাদের ফলো করেছি, কমেন্ট করেছি। আজ যদি আমরা প্রতিরোধ করতে পারতাম, তাদের প্রত্যেকটা ভিডিও আসার সাথে সাথে রিপোর্ট করতাম বা তাদের প্রোফাইলগুলোকে ব্লক করতাম, তাহলে দেখতে একটা সময় পর গিয়ে এই নোংরামোগুলো বন্ধ হয়ে যেত। কিন্তু আমরা সেগুলো করিনি। হয় আমরা সেগুলোকে অ্যাভয়েড করে গেছি, না হলে আমরা তাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছি। এখনও সময় আছে, নিজেকে বদলে ফেলুন। নিজের সন্তানকে বোঝান বন্ধুত্ব সেখানেই শ্রেয় যে বন্ধুত্বের সম্মান আছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখান থেকে আমরা বিভিন্ন রকম মানুষের সঙ্গে পরিচিত হই, এবং সবাই কিন্তু ভদ্র হয় না, ভালো হয় না। চেষ্টা করুন নিজের সন্তানকে রক্ষা করার পদ্ধতিগুলো শেখাতে। পড়াশোনা এগুলো চলতেই থাকবে, কিন্তু তার জীবনে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সারা জীবন আপনিই কিন্তু হাই হুতাশ করবে। সোশ্যাল মিডিয়ার এই সকল নোংরা প্রোফাইলগুলোকে ব্লক করুন, রিপোর্ট করুন, এবং এদের থেকে দূরে থাকুন, এবং নিজের সন্তানকেও দূরে রাখুন। আশা করি কথাগুলোর মানে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন।